আমরা আজকে যে জায়গাটা যাচ্ছি, যে সংস্কারগুলো হবে, যে ঐক্যমত্য কমিশন যেগুলো করবে, সেগুলোকে নেক্সট পার্লামেন্ট পরবর্তী 2 বছরের মধ্যে এটাকে অ্যাপ্রুভাল দিবে, এরকম কথা আছে। পরবর্তী 2 বছরের মধ্যে যদি হয় আর নির্বাচনের পদ্ধতি যদি পিআর সিস্টেম না হয়, একটা দল চলে যাবে পার্লামেন্টে, তখন বাকিরা যে স্বাক্ষর করলো, যে আমরা যে স্বাক্ষর করলাম এইটা আমরা অ্যাপ্রুভাল দিব, তারা তো থাকবেই না। তারা তো বলছেন যে বাস্তবায়নের জায়গাটা অনিশ্চিত হয়ে যাবে, হবেই না। আমি নিশ্চিত করে দিচ্ছি, আপনি কোন অবাস্তব, আমি বলে দিচ্ছি হবেই না। নাম্বার 1, ক্ষমতার লড়াই, এখানে আদর্শের লড়াই নাই। ক্ষমতার লড়াই যেখানে, সেখানে আদর্শের লড়াই থাকে না। এবং এই কারণে আমাদের ক্ষমতায় যাওয়ার পদ্ধতিটাও জোরপূর্বক এবং ক্ষমতায় যাওয়ার পর টিকে থাকাটাও জোরপূর্বক। আমি অতীত যা দেখছি, অন্তত 2-3টা নির্বাচন ছাড়া, যেগুলো 91, 96, 2001 এই পর্যন্ত যদি বলি, বাকিগুলো হইলো যাওয়ার পদ্ধতিটাও জোরপূর্বক। তার মানে সেন্টারে মারামারি হয়। এটার মানে কি? এটার মানে যাইতে হবে। আর যাওয়ার পর টিকে থাকাটাও জোরপূর্বক। বিগত 16 বছরে আমরা তাই দেখছি। তার মানে কি যাওয়া আসা 2 পর্বে মারামারি? ইনশাল্লাহ। আমার দেখা, কেউ তো দ্বিমত করে করতে পারে, বাট আমি যেটা দেখছি সেটা বলছি। 3 নম্বর আসেন, আদর্শ বলতে কিছু নাই। কোন রাজনৈতিক দলের, যদি আমি বলি ক্ষমতায় যারা ছিলেন পরীক্ষিত, যারা পরীক্ষা দেয় নাই তাদের কথা ভিন্ন, তারা বলতে পারবে আমি অনেক ভালো। কিন্তু যারা পরীক্ষিত তাদের কথা যদি আমি বলি, আপনি উপরে উঠতে হলে নাগালে না পাইলে কিন্তু ল্যাডার বা সিঁড়ি লাগে, মই। বাংলাদেশের পরীক্ষিত যে 2টা দল, এই পরীক্ষিত 2টা দল কিন্তু রাজাকার নামের যে দলটা, তাকে ব্যবহার করছে। আপনি যখন বলবেন আপনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন, তখন আপনি মই হিসাবে তাকে কিভাবে ব্যবহার করেন, তখন বলেন কি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আপনার বাসায় গিয়ে, এটা মনে হয় শুধু বাংলাদেশে আছে, আমি বলি, আপনি বাসায় গিয়া আপনার ছেলের সাথে, যার বয়স 18-20 হয়েছে, সকালে এক পদের কথা বললেন, বিকালে আর এক পদের কথা বললেন, পরশুদিন আর এক পদের কথা বললেন, আপনি যত বড় সাহেবিয়ান ঘরে ঢুকতে দিবে না। বাট রাজনীতিতে আমরা এটা আরামসে বলি কি, পলিটিক্যাল লিডাররা সকাল বিকাল কথা পরিবর্তন করতে পারবে। ইট হ্যাজ দ্য বিগিনিং, ইট হ্যাজ নো এন্ডিং। পলিটিক্সে শেষ কথা বলতে কিছু নাই। আপনি যদি জামাতের সাথে নিয়ে ক্ষমতায় যান, তাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেন, তখন তার গায়ে ঘ্রাণ পান। রাজনৈতিক বাস্তবতা নামক যে একটা বিষয় আছে, সেটাকে আপনি স্বীকার করেন? কোনটা?